ইটস টাইম ফর ফ্রি সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে আমরা সরাসরি চলে যেতে চাই প্রশ্নে। একদম প্রথম প্রশ্ন এমডি হায়দার খান তিনি করছেন, মমিনুল ব্যাটে অনেকদিন পর সেঞ্চুরি পর ভালো লাগলো, ভারতের বিপক্ষে মমিনুলের সেঞ্চুরি আর হাসানের প্রথম টেস্টে 5 উইকেট, এইটাই সফলতা টেস্ট সিরিজে বাংলাদেশের, আমি মনে করি। আপনারা কি মনে করছেন? ভারতের বিপক্ষে আপনি যদি খুব বেশি আশা করে থাকেন তখন সেই আশাটাতেই আসলে ভুল ছিল, কারণ ভারত টেস্ট র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল, পয়েন্ট টেবিলের 1 নম্বর দল, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে গেল, দুবারই তারা হেরেছে, সেই জ্বালা এবার তারা জোড়াতে চায় এবং তাদের কাছে প্রতিটা পয়েন্টে আসলে গুরুত্বপূর্ণ। নিজেদের মাঠে ভারতের বিপক্ষে যেই দলই খেলতে আসে স্ট্রাগল করে। হ্যাঁ, আমরা পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে গিয়ে জিতেছি দেখে ভারতের বিপক্ষে যে আপনি যদি জয়ের আশা করে থাকেন সেটা আসলে একটু হয়তো বাড়াবাড়ি ছিল এবং সেটা ভারত আসলে চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরের কমেন্ট মোহাম্মদ জুনায়েদ আহমেদ, তিনি বলছেন, মুশফিকের আউটটা একেবারেই দৃষ্টিকটু, এত বছর ক্রিকেট খেলার পর এটা মেনে নেওয়া দুঃখজনক। বুমরার বলে তিনি বোল্ড হয়েছিলেন, তিনি ছেড়ে দিয়েছিলেন বলটা, এই লিফটটা আসলে খানিকটা দৃষ্টিকটু তো বটেই। টেস্ট ক্রিকেটের লিফটটা একটু দৃষ্টিকটু, কারণ হচ্ছে যে আপনি যখন মিস জাজমেন্ট করবেন, হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন যে এত বছর ক্রিকেট খেলার পরও এই মিস জাজমেন্ট কেন হবে, এর কারণ হচ্ছে বুমরা যেই মানের বোলার তাকে জাজ করাটাও আসলে ডিফিকাল্ট, সে কারণেই মিস জাজমেন্ট হয়ে যায়। সাদমানের ক্ষেত্রে আমরা দেখেছি ফার্স্ট টেস্টে ফার্স্ট ইনিংসে প্রথম 5টা বল বুমরা এক সাইড থেকে করেছেন, ষষ্ঠ বলটা অন্য সাইড থেকে করিয়ে ভেতরে ঢুকিয়ে বের করেছেন। তো বুমরা কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় এয়ার সুইংয়ের পরে গিয়ে সুইং করাচ্ছেন, সেই জায়গাটাতে আসলে ব্যাটসম্যানরা গলদঘর্ম খাচ্ছেন এবং বুমরার মতো বোলারদেরকে আসলে জাজ করা বা প্রেড করা একটু ডিফিকাল্ট, কারণ ওয়ান্স ইন আ লাইফ টাইম বোলার। নিঃসন্দেহে। পরের যে কমেন্ট মোহাম্মদ শিবলু সাদিক, তিনি বলছেন, শান্তকে টি-20 এবং ওয়ানডেতে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে টি-20 ওয়ানডে দল থেকে কিছুদিন বিশ্রামে দিয়ে নতুন করে মিরাজকে টি-20 এবং ওয়ানডেতে ক্যাপ্টেন বিবেচনা করে এগুলো আমার মনে হয় বেশি ভালো হবে, বিশেষ করে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিও আছে, আমার মনে হয় শান্ত থেকে মিরাজ বেটার হবে। মিরাজ ক্যাপ্টেন হলে রিভিউর কি হবে আমার আসলে সেটা মনে হচ্ছে, তিনি যেভাবে রিভিউর জন্য উঠে পড়ে লাগেন এবং রিভিউ মিস করেন, সেক্ষেত্রে মিরাজ ক্যাপ্টেন হলে বাংলাদেশ দল হয়তো রিভিউর কোনো সুবিধা পাবে না। তবে শান্ত কিন্তু মিরাজের নেতৃত্বেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলেছিলেন এবং মিরাজকেই বাংলাদেশ ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে ভাবছিল, কিন্তু দেখা গেছে যে মিরাজ টি-20 দলে নিয়মিত ছিলেন না, সাকিব বাদ পড়ায় বা সাকিব অবসর নেওয়ায় টি-20তে তিনি ফিরেছেন এবং বাংলাদেশ চাচ্ছিল যে ওই ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিন্ন ভিন্ন ক্যাপ্টেন্সির স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে আসতে, সে কারণে শান্ত যেহেতু 3 ফরম্যাটেই খেলছিলেন তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। মিরাজ যদি 3 ফরম্যাটেই নিয়মিত হতেন হয়তো তখনই মিরাজকে দেওয়া হতো, এখন 3 ফরম্যাটে তিনি ফিরেছেন। আবার শান্ত কি ক্যাপ্টেন হিসেবে খারাপ করছেন আমার কাছে মনে হয় না। টি-20 বিশ্বকাপে আপনি সুপার 8 খেলেছেন, সেমিফাইনাল খেলার একটা সম্ভাবনাও আপনার তৈরি হয়েছিল, পাকিস্তানে গিয়ে আপনি টেস্ট জিতেছেন, এছাড়া এর আগে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষেও বড় ব্যবধানে জিতেছে। তো ক্যাপ্টেন্সি নিয়ে তো আসলে সমস্যা না, বাংলাদেশের ফল নিয়েও খুব বেশি সমস্যা কিন্তু হচ্ছে না। তার ব্যাটের রান্নায় 82 রানের একটা ইনিংস ইন্ডিয়ার বিপক্ষে তিনি প্রথম টেস্টে খেলেছেন এবং আপনি যদি গেল বছরের কথা চিন্তা করেন, গেল বছরও শান্ত কিন্তু 50-এর ওপরে এভারেজে টেস্ট ক্রিকেটে রান করেছেন। তো আপনাকে একটু লং টার্ম ভাবতে হবে, ক্রিকেটারদের খারাপ সময় যায়, বাংলাদেশিদের হয়তো একটু বেশিই যায়, সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনার কাছে যথেষ্ট পর্যাপ্ত অপশনও তো থাকতে হবে। আপনি শান্তকে বাদ দিলেন, ক্যাপ্টেন বা শান্তকে না, প্লেয়ার শান্তকেই বাদ দিলেন, খেলাবেন কাকে? তিনি কি খুব ভালো করছেন যার অপশন হিসেবে যিনি আছেন? না, আমাদের দেশে দেখাই যাচ্ছে যে একজনকে বাদ দেওয়া হচ্ছে, বাদ দিয়ে যাকে নিয়ে আসছে, এর আগে তাকে বাদ দেওয়া হয়েছিল, যাকে নেওয়া হয়েছে তিনি পারফর্ম করতে পারছেন না দেখে আরেকজন পারফর্ম না করে আবার সুযোগ পাচ্ছেন। তো ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। নিঃসন্দেহে। দেখুন, শান্ত আর মিরাজ, ইনফ্যাক্ট বিসিবির পডকাস্টে কিন্তু শান্ত বলছিল না যে মিরাজ তার ক্যাপ্টেন সবসময়। এইখানে যে মাঠের ক্রিকেটে অফিসিয়ালি হয়তো বা শান্ত ক্যাপ্টেন্সি করছেন, কিন্তু ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু মিরাজ অনেক বড় একটা রোল প্লে করে যাচ্ছেন সবসময়ই এবং মিরাজের ওপিনিয়নটাকে প্রাধান্যও দেন শান্ত। আপনি রিভিউর যে কথা বললেন, অনেক রিভিউ তো মিরাজ জিতেছেনও, সেই ব্যাপারটাও মাথায় রাখতে হবে এবং রিগার্ডলেস অফ দ্য ক্যাপ্টেন বাংলাদেশ টিমের ভালো খেলাটা জরুরি। শান্তর জন্য যদি ক্যাপ্টেন্সি বার্ডেন হয়ে যায় তাহলে নিশ্চয়ই সেটা শান্তর চেয়ে ভালো নিশ্চয়ই কেউ বুঝবেন না। পরের কমেন্টে যাব, রাব্বি হাসান, তিনি বলছেন, তানজিদ তামিম বারবার এত খারাপ খেলার পরেও কিভাবে টি-20 ওই যে অপশন নাই, আমি প্রশ্ন শেষ হওয়ার আগে বুঝতে পারছি যে কি বলবে। অপশন নাই, আপনার হাতে অপশন কে আছে? আমরা দেখেছি এনামুল বিজয়, পারভেজ ইমন, মুনিম শাহরিয়ার, অনেকেই তো আসলে ট্রাই করা হয়েছে, নাইম শেখ, সৌম্য সরকার, কেউই কি আসলে পারফর্ম করেছেন? কেউই পারফর্ম করতে পারেনি দেখেই আসলে ঘুরে ফিরে ওই
চেনা পরিচিত 4-5 জনের মধ্যেই আমাদেরকে আসলে ঘোরাফেরা করতে হয়। তানজিদ তামিমকে আমার মনে হয় বিসিবি লম্বা রেসের ঘোড়া বলেই বিবেচনা করছে অন্তত হোয়াইট বল ক্রিকেটে। ফিয়ারলেস ক্রিকেট তিনি খেলতে পারেন অ্যাবসলিউটলি, সেটার নিশ্চয়ই ঝলক আমরা দেখতে পাবো শীঘ্রই। মামুন আহমেদ তিনি বলছেন মমিনুলের রান যদি সাকিব করতো তাহলে অন্যরকম লাগতো, হয়তো হতেও পারে সাকিবের শেষ টেস্ট, সেই শেষ টেস্ট আমরা আলোচনা করছিলাম যে শেষ ইনিংস কি তিনি খেলে ফেলেছেন কিনা। ভারতের ব্যাটিং করা দেখে বা 10 ওভারে 100 তুলে ফেলা দেখে এটা অন্তত মনে হচ্ছে যে সাকিব আল হাসান আরেকবার ব্যাটিং করার সুযোগ পাবেন। কি করবেন জানি না, তবে 9 রানের ইনিংসটাই শেষ না, কারণ ভারত বোঝাচ্ছে যে তারা ইনিংস ডিক্লেয়ার করবে, বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে আনাবে এবং বাংলাদেশের টপ অর্ডার যদি খুব অস্বাভাবিক কিছু করে না ফেলে যে সাকিবের ব্যাটিং করার প্রয়োজন পড়লো না, সেক্ষেত্রে সাকিব আল হাসানের আরেকটা ইনিংস হয়তো আপনি দেখতে পাবেন। দর্শক হয়তো সেটা দেখতে চাইবেন, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ভালোটাও তারা চাইবেন। মধুর একটা সমস্যায় আসলে পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে, খানিকটা চাপেই আছে, তবে টেস্টের 5th ডেতে যে কোনো কিছুই ঘটতে পারে সেই প্রত্যাশা আমরা রাখবো এবং সেই খেলাটাও টি স্পোর্টসের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে শেষ করতে হচ্ছে দ্য ক্রিকেট শো আজকের মতো। সপ্তাহে 4 দিন শুক্র শনি সোমবার আমরা ক্রিকেটের নানা গল্প নানা ঘটনা নিয়ে হাজির হয়ে যাই। সবসময় টি স্পোর্টসের সঙ্গেই থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.